বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন নতুন করে মহড়া সাজাচ্ছেন দুই প্রভাবশালী নেতা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে তাদের সাম্প্রতিক ফোনালাপ কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৈশ্বিক ভারসাম্যের ভবিষ্যৎ দিক নির্দেশনাও বটে। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, সম্ভাব্য শান্তি আলোচনা এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা হয়। শুক্রবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে এই ফোনালাপে ট্রাম্পকে পুতিন সরাসরি হুঁশিয়ারি দেন যে টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না, বরং এটি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে বড় ক্ষতির মুখে ফেলবে। মস্কোয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, দুই নেতার মধ্যে আলোচনা ছিল খুবই ফলপ্রসূ, খোলামেলা ও গোপনীয়। পুতিন বিস্তারিতভাবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি তুলে ধরেন এবং জানান, রুশ বাহিনী এখনও পুরো ফ্রন্ট লাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অপরদিকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন। উশাকভের ভাষায়, ফোনালাপে ট্রাম্পের মূল বক্তব্য ছিল, যদি ইউক্রেন সংঘাতের অবসান ঘটে তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। আলোচনায় দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি সাক্ষাতের সম্ভাবনাও উঠে আসে। উভয় পক্ষই দ্রুত সেই বৈঠকের প্রস্তুতি শুরু করার বিষয়ে সম্মত হন, যেখানে সম্ভাব্য স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম আলোচনায় এসেছে। শুক্রবারে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক নির্ধারিত আছে। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ। এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন। পুতিন ও ট্রাম্পের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কায়, যেখানে শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও পরবর্তীতে তা থেমে যায়। এরপর থেকে ট্রাম্প নেটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।